মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হইল সত্যবাদী মানুষ সকল, যেই সমস্ত মানুষ হলো সালেহিন, সালেহিন প্রকৃত নামাজি, নামাজি মানুষ হলো সত্যবাদী। নামাজি মানুষের মুখের মধ্যে কোন সময় মিথ্যা কথা বাইর হইতো না, নামাজি মানুষের ব্যবহার কোন সময় কপট হইতো না, নামাজি মানুষের চেহারার মধ্যে আল্লাহর রহমত থাকবো, তার জিহ্বার মধ্যে ওয়ালিসান ওয়া শাফাতাইন, আল্লাহর দেওয়া জিহ্বা, ওই জিহ্বার মধ্যে রহমত থাকবো রে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا ومحمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه ربهم وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النفس المطمئنة إنا ترجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحمت عالم جہاں کا سب جالا کر دیا رحمت رحمن کا امر کز مدینہ بن گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد মদিনা রোজার দ্বারে কত আশিক যায় রে আমার নবীকে সালাম দিয়ে মনের আগুন নিবায়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মালিক আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ তুমি আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা রব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া আমরা আদায় করি ভয়াবহ এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যে আমরারে ইয়াউমুল জুমআর নামাজ আমরারে নিজ নিজ মসজিদ জুমআর নামাজ পড়ার সুযোগ রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে দান করছেন আমরা যে জুমআর নামাজ পড়ার লাগে আমরা আল্লাহর মকবুল পবিত্র ঘর মসজিদের ভিতর পর্যন্ত আমরা আইয়া এই মুহূর্তে পৌঁছিতাম পারছি এই জন্য আমরা আল্লাহর মহান দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই একবার আল্লাহর শুকর আমরা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা, রব্বুল আলামিনের মহান শাহানশাহী দরবার আলোর শুকরিয়া আমরা আদায় করি। বর্তমান দুনিয়ার উপরে যে মহা বিপদ মুসিবত, ভয়াবহ অগ্নিঝরা অবস্থার মধ্যে যে আমরা আমরার মালিকের ইবাদত বন্দেগী, আমরা মালিকের গোলামি করার আমাদের সুযোগ আমরা দান করছেন, বা আমরা যে এই পরিস্থিতির মধ্যে যে আমরা যে নামাজ পড়ার লাগি মসজিদ পর্যন্ত আইছি, এটা হইল আমার আল্লাহ তাআলার এক মহান দয়া। সম্মানিত হাজিরিন, আমার মুরব্বী বাবারা, আমার পর্দা নিশি মা ও বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দারে মায়া করেন, যে বান্দারে রহমতের সাগরে ডুবায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক আমল করার সুযোগ আমার আল্লাহ দান করো। সব মানুষ নেক আমল করতে পারতো না, সব মানুষ জান্নাতে যাইতে পারতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম বানাইছেন, 8টা জান্নাত বানাইছেন। আমার আল্লাহ 8টা জান্নাতের ভিতরে অপুরন্ত নিয়ামত গুলো রাখছেন, 7টা জাহান্নাম নিম্নস্তরে বানাইছেন। সাত জমিনের নিচে হইল 7টা জাহান্নাম, আর ওই 7টা জাহান্নাম আমার আল্লাহ রাব্বুল আলামিনে আশরাফুল মাখলুকাত দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, বান্দা জান্নাতের ভিতরে শুধু আল্লাহ ওয়ালা হল যাইবা, নেককার মানুষ হল যাইবা, সালেহিন পরহেজগার আল্লাহ ওয়ালা হল যার দিলের ভিতরে যারা পরিমাণ ইমান থাকবরে মুসলমান, ওই যারা পরিমাণ ইমানওয়ালা মানুষ আল্লাহর জান্নাত গিয়া প্রবেশ করবা। এই জন্য বর্তমান যে ভয়াবহ যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থান, দুনিয়ার হালত এত কঠিন, আল্লাহর নবী 1400 বছর আগে, হাজার হাজার বছর আগে আল্লাহর নবী হইয়া গেছেন, আমার ইমানদার হলর ইমান এমন ভাবে পরীক্ষা করা হইব, যে লাগান অগ্নির মাঝে যে লাগাম তরকারি বইয়া আনলে, মহিলারা যখন চুলার মধ্যে যখন রান্না বান্না যখন শুরু করে, যখন তরকারি তেলের মধ্যে যখন লড়া দেওয়া হয় আর আগুনে জেলা খাম তরকারি রেহি যায়, আল্লাহ নবী কইছেন যে এমন এক সময় আইব আমার ইমানদারগুলোর ইমানরে আগুন দিয়া পরীক্ষা করা হইব, আগুনের তাপ দেওয়া হইব, আগুনের জ্বলন্ত অগ্নিশিখা দেওয়া হইব, জ্বলন্ত আগুন ধরানি হইব। জ্বলন্ত আগুন এমন আগুন যে ইমানদার ওই আগুনের মধ্যে আগুনের তেজ দুনিয়ার জমিন সহ্য করতে পারবা। আল্লাহ নবী কইছেন, ওই যারা পরিমাণ দুলি কণা ইমান যে মানুষ লয়া কবর আইবা, ওই ইমানদার আল্লাহর জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ, ঠিক না নিসাবকল? বর্তমান যে পরিস্থিতি, এমন এক পরিস্থিতি, বর্তমান যে হালত, এমন এক হালত যে আমরার উপরে আগুনের পরীক্ষা শুরু হয়ে গেছে, অগ্নিজরা পরীক্ষা শুরু হয়ে গেছে। এরপরে মহামারী আক্রান্ত, এরপরে আসমানি গজব, এরপরে দুনিয়ার জমিনের মাঝে ফিতনা, এর বাদে ফেসাদ, এর বাদে বর্তমান জালিম কুফার বেদুইন মুনাফিক সকলকুর নাফরমান বেদাত শিরিক, এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের যন্ত্রণা, এই সমস্ত মিলাইয়া হইল কি যে একজন ইমানদারের উপরে হইল একটা জ্বলন্ত পরীক্ষা, অগ্নি পরীক্ষা।
আল্লাহর নবী কইছেন যে উম্মত হল আমার ইমামদার বল জান্নাত এমন একটা জান্নাত রে, যে জান্নাতের ভিতরের মধ্যে যে মানুষ যাইব সারা জীবন এই জান্নাতের ভিতরে থাকবো সারা জিন্দেগি, যুগের পর যুগ, বৎসরের পর বৎসর, রাতের পর রাত, দিনের পর দিন জান্নাতের ভিতরে থাকবো। কিন্তু একটা বার ওই জান্নাতি মানুষের পায়খানা প্রস্রাবে ব্রেক হইত না। জান্নাতের ভিতরে জান্নাতি হল কি লাগান হজম করবা জান্নাতি খাবার। আল্লাহর নবী কইছেন আমার উম্মত হল জান্নাতি হলর খাবার হজম হইব মেশকে আম্বরের মতন একটা ডেকর দিবা, ডেকর দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়া বাতাস বার হইব, আর ওই বাতাসর সেন্টটা হইব মেশকে আম্বর, আর ওই মেশকে আম্বরের সেন্ট হাওয়া বাড়ানোর সঙ্গে সঙ্গে জান্নাতি খাবারের গ্যাসটা তার নাক দিয়া বার হইয়া হজম হইব। আর ফিতনা করে জালিম কাফির কুফার বেদুইন নাফরমান শরীয়ত বিরোধী মানুষ রাসূলের শরীয়ত নিয়ে বিদ্বেষী করলাম, ইসলাম নিয়ে বিদ্বেষী করলাম, ইসলাম নিয়ে ফিতনা শুরু করলাম, ইসলাম নিয়ে রাসূলের ইসলাম 63 বছরের জীবন, যে জীবনটা আমার নবী দিয়ে 63 বছর রক্ত লাল করিয়া আওলাদের রাসূল হল রক্ত লাল হইয়া আল্লাহর ইসলাম, আল্লাহর পবিত্র মহাধর্ম হক জান্নাত, জান্নাতের পথ ইসলাম ধর্মরে কায়েম করিয়া গেছেন। ওই ইসলামরে যে সমস্ত মানুষে ফিতনার সম্মুখীন কররা, ফিতনা কররা, নাফরমানি কররা, বেদাতি কররা, ওই ইসলাম নিয়ে যারা খেলা কররা, ওই সমস্ত মানুষ সকল জাহান্নামে যাইবা। আর জাহান্নামের ভিতরে এমন একটা জাহান্নাম, যে জাহান্নাম হইল নিম্ন স্তর 60টা জাহান্নাম, 60 জমিনের নিচে হইল জাহান্নাম, 60টা জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিকৃষ্ট কঠিন কঠিন আমার আল্লাহ আযাব বানাইয়া রাখছেন। ফিতনাকারী জালিম কুফার বেদুইন হলই 60টা জাহান্নামের মধ্যে তারা বসবাস করবা। ওই জাহান্নামের ভিতর একটা জাহান্নাম, যে জাহান্নাম জাহান্নামে হাবিয়া, ওই জাহান্নামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন আযাব করে রাখছেন। বীর্য গল, লোহ গল, রক্ত গল, ফুজ গল আমার আল্লাহ উঠাইয়া হাজার হাজার বছর জাল দিয়া, হাজার হাজার বছর জাল দিয়ে এটারে আমার আল্লাহ ফুজরে রক্তরে বীজরে আমার আল্লাহ হাজার হাজার বছর জাল দিয়ে এটারে আমার আল্লাহ কালো বানাইয়া, কালো ওই নাফরমান ওই নিকৃষ্ট আমার আল্লাহ ওই বাপ জিনিস রে, ওই সমস্ত বাদ বীজ এবং ওই ফুস গুলা রক্ত গুলারে আমার আল্লাহ আরো হাজার হাজার বছর জাল দিয়া আমার আল্লাহ জাহান্নামের ভিতরে আমার আল্লাহ জাহান্নামী ইসলাম বিদ্বেষী ফিতনা বিদ্বেষী হল, ফিতনাকারী হল, জালিম হল, কুফার হল, আল্লাহর রাসূলের শরীয়ত বিরোধী হল, ইসলামের বিরোধী হল, রাসূলের বিরোধী হল, যারা ইসলাম এবং রাসূল নিয়া কলিমা নিয়া নামাজ নিয়া রোজা নিয়া যারা অশান্তি বিরাজ করা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিম হল লাগে আল্লাহ উলাইকা হুমুজ জালিমুন, ওই জালিম হল লাগে আল্লাহ ওই জাহান্নামের ভিতরে আল্লাহ নিকৃষ্ট জিনিস রান্না করিয়া রাখরা। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আইজ আমরা যদি নেক কাম করি তাহলে আমরা নেক কামর প্রতিদান হইল কি জান্নাত। আর জান্নাতের ভিতরে যে এটা যে স্থায়ী যে আমরা যে তামু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরার লগে ওয়াদা করছে।
মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাইনা ওয়ালিস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমান, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাইনা ওয়ালিস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। চিন্তা নাই, ভয় নাই, ডর নাই, খৌফ নাই, ওই গুরু মানুষের কোন ভয় নাই। ও আমার আল্লাহ ওয়ালা বান্দা করে, তোমরা যারা আমার নবীর দেখানো পথে তোমরা যারা চলছ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার নবীজি যেই সমস্ত পথ নিষেধ করছেন ও পথ মানিয়া চলছ, আমার নবী যত পথ নিষেধ করছেন এগুলা হারাম। আর আমার নবী আতিউল্লাহ, আল্লাহর যত পথ আমার নবী আদেশ করছেন তত পথ হইল হালাল। ও আমার বান্দারা, আমার নবীজির যত জিনিস রে হারাম, হারাম মানিয়া চলছ, হালাল, হালাল মানিয়া চলছ। ও আমার আল্লাহ ওয়ালা হল রে, আমার নবীর পথে চলছ। এরপরে মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা, সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হইল সত্যবাদী মানুষ সকল, যেই সমস্ত মানুষ হলো সালেহিন, সালেহিন প্রকৃত নামাজি মানুষ হলো সত্যবাদী। নামাজি মানুষের মুখের মধ্যে কোন সময় মিথ্যা কথা বাইর হইতো না, নামাজি মানুষের ব্যবহার কোন সময় কপট হইতো না, নামাজি মানুষের চেহারার মধ্যে আল্লাহর রহমত থাকবো, তার জিহ্বার মধ্যে ওয়া শাফাতাইন, আল্লাহর দেওয়া জিহ্বা, ওই জিহ্বার মধ্যে রহমত থাকবো রে ভাই। যারা ওই সত্যবাদী সালেহিন মানুষের লগে চলবা, এরপরে ওরা শুহাদাই ও শুহাদাম, শহীদ হলোর পথে যারা চলছেন, ইসলামর লাগি শহীদ হইছেন, ইসলামর লাগি, ইসলামর খিদমতর লাগি শহীদ হইছেন, ইসলাম রক্ষা করতে গিয়ে, রাসূলের তরিকাকে বাঁচাইতে গিয়ে, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জিহাদ যারা করছেন, আল্লাহর কুরআনের রশি যারা শক্ত করে ধরছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে সমস্ত মানুষে পাঁচ ওয়াক্ত নামাজের শক্ত করে ধরছেন, পাঁচ ওয়াক্ত নামাজ শক্ত করে ধরছেন, আল্লাহর ঈমান ছাড়ছেন না, হালাল ভাবে চলছেন, রাসূলের শরীয়ত মতন জীবন যাপন করছেন, আল্লাহর বিধান মতন জিন্দেগি চালাইছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি শক্ত করিয়া ধরছেন। আল্লাহ করা ওই সমস্ত মানুষ যখন ইন্তেকাল করবে, এর কোনো ভয় নাই এবং খৌফ নাই। মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়ালিশ-শুহাদাইনা ওয়ালিস-সালিহিন, সালিহিন পথে যারা তাহসিন মত পর্যন্ত, ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বান্দারে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আমি আল্লাহ তোমার লাগা ওয়াদা করলাম, কবর যখন আইবাই হয়তো তুমি একা আইবাই, কিন্তু জানিয়ে রাখো বান্দা, ওই কবরের ভিতরে আমি আল্লাহ তোমার সাহায্য করবো, ওই অন্ধকার কবরের ভিতরে তোমার কোনো ডর না। সম্মানিত হাজিরিন, দুনিয়ার যে পরিস্থিতি বড় ভয়াবহ পরিস্থিতি, দুনিয়ার যে কঠিন হালত, বড় কঠিন অবস্থান, সামনে সব পুরা করকা মুরব্বী এখন ইমানি পরীক্ষা আমাদের উপরে নাজিল হয়ে গেছে, ইমানি পরীক্ষা আমাদের উপরে নাজিল হয়ে গেছে রে ভাই। ইমান বাঁচানো বড় কঠিন হালত, ইমান
দৌলতে ইমান, যে দৌলতে ইমান হইল আমার আল্লাহর দেওয়া নূর। যার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবো তার ভিতরে ইমান থাকবো, যার কলবের ভিতরে আল্লাহর রহমত থাকবো তার ভিতরে ইমান থাকবো, যার ভিতরে আমার নবীর মুহাব্বত থাকবো তার ভিতরে ইমান থাকবো। আর যে মানুষ দৌলতে ইমান লইয়া মৃত্যুবরণ করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ তারে দান করবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। আমরা সব জান্নাতে যাইতাম চাই না চাই না যাবো কল, আমরা সব জান্নাতে যাইতাম চাই। ওই জান্নাতে যাইতে হইলে আমরা ইমানটা মজবুত রাখতে হইব, ইমানটা আমরা ধরিয়া রাখতে হইব। বর্তমান যে হালত, এই হালতের মধ্যে আমরা ইমান আমরা বাসাই আমরা চলতে হইব। ইমাম নষ্ট করার লাগি একগুলো জালিম, একগুলো কাফির কুফার, একগুলো নাস্তিক, আমেরিকার দালাল, আমেরিকার দালাল, ইংরেজর দালাল বাংলাদেশের মধ্যে ঢুকছে। ঢুকে মুসলমান এখন নষ্ট করার লাগি আর ঘুরে বেড়ার সুযোগ পাইলেও অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিব আমরা রে, আর আমরা ইমানটা নষ্ট করব লাগি। আমরা ইমানদার যারা, আমরা মুমিন যারা, আমরা নামাজি যারা, আমরা প্রত্যেকে আমরা ইমানটা আমরা বাঁচানোর লাগি আমরা চেষ্টা করতাম। যে ইমান হযরত খাব্বাব রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও আবু জেহেল জ্বলন্ত অগ্নির মধ্যে নিয়ে, আমি আগে কইছিলাম প্রসঙ্গ, অগ্নিজোড়া পরীক্ষার উপরে নাজিল হয়ে গেছে। অগ্নিজোড়া পরীক্ষা হযরতে খাব্বাব আমার নবীর সাহাবী হযরতে খাব্বাবের মরুভূমির মধ্যে নিয়ে জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত অগ্নির মধ্যে রড রে জ্বলন্ত অগ্নির মধ্যে জ্বালাইয়া রড রে লাল করিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠির মধ্যে দেয়া হয়, খাব্বাব তুমি আল্লাহর ইসলাম ত্যাগ করো, নবীর কলিমা ভঙ্গ করো, নবীর ইমান ত্যাগ করে তুমি এই মুহূর্তে বিধর্মীয়। রাসূলের সাহাবী খাব্বাবে কইন্ডে আবু জেহেল, উতবা সাহেবা, মুগিরা, আবু সুফিয়ান রে তোমরা আমারে জ্বলন্ত অগ্নিশিখা দিয়ে আমারে পরীক্ষা করো, তোমরা আমার পিঠের মধ্যে জ্বলন্ত রড রে তোমরা আগুনের মধ্যে লাল করিয়া আমার পিঠের মধ্যে দিয়ে আমারে তোমরা ইমান নষ্ট করার চেষ্টা করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পাগল, রাসূলের পাগল, তোমরা যদি আমার এই মুহূর্তে আমি খাব্বাব রে যদি তোমরা আগুনের মধ্যে জ্বালাইলাও, এর বাদও আমি খাব্বাব আমার রাসূলের কলিমা ছাড়তাম না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দৌলতে ইমান ত্যাগ করতাম না। সুবহানাল্লাহ। আমরার উপরে যত বড় পরীক্ষা থাকে না কেন, আমরা ইমান কোন অবস্থাতে সাবকল আমরা হারাইতাম না, আমরা ইমান রে আমরা ধরিয়া রাখতাম। ইমান বাঁচানোর একটা খাসলাত ওই লাগি সত্য ব্যবহার করা, সদা সর্বদা সত্য কথা ব্যবহার করা। কোনো মানুষ যদি সদা সর্বদা মিথ্যা কথা ব্যবহার করে, তার মুখ নষ্ট হইতে হইতে, জিহ্বা নষ্ট হইতে হইতে, কলব নষ্ট হইতে হইতে তার চেহারা থেকে আল্লাহর ইমান উঠিয়া যায়। লাগি আমরা ইমান বাঁচানোর একটা পথ হইল তিনটা কাজ আমরা করতে হইব। এই তিনটা কাজ করলেইলে আমরা ইমানদার হয়ে যাইব, আমরা ইমান আর নষ্ট হইতো। এক নম্বর কাজ হইল কি, আমরা সদা সর্বদা সত্য কথা আমরা কইতাম, সদা সর্বদা আমরা সর্বদা সর্ব হালাতে সর্বক্ষেত্রে আমরা সত্য কথা ব্যবহার করতাম। দুই নম্বরে আমরা ভিতরে লোভ আনতাম না, লোভ যদি সৃষ্টি হয়ে যায় তাইলে আমরা মিথ্যা কথা কইব লোভে। তিন নম্বরে আমরা অহংকার দিলের মধ্যে রাখতাম না, বড়ত্ব অহংকার মানুষের তসতস করিলায়, লোভ ধ্বংস করিলায়, মিথ্যা মানুষের ইমান নষ্ট করিলায়। এই তিনটা গুণ আমরা সৃষ্টি করতাম আমরা মনের মাঝে। সব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, আমার নবীর মুয়াজ্জিন বেলাল রে
বিশাল বড় পাথর বেলালের বুকুর মধ্যে কাফির কুফারে রাখলো। রেখে বেলাল, তুমি নবী না তো পাগল, নবী নবী হয়ে তুমি ঘুরে বেড়াও মদিনা মক্কার মধ্যে, আইজ তোমারে দুনিয়ার জমিন থেকে তুলি দিমু। বেলাল রে, আইজ তোমার এমন শাস্তি দিমু, জীবনে কোনোদিন নবীর নাম আর মুখ তুমি আনতে না। দেখুন সাহাবীরা কত ইমানদার, মুরব্বী বাবারা, সাহাবী হল কত মজবুত ইমান, কত পরীক্ষা তারা সহ্য করছেন। আমরা তো ইলা আল্লাহ ইলা কোনো পরীক্ষা করো না, আল্লাহ আমরা কত মায়া করছেন, ইলা কোনো জিহাদও যাইয়ান না, লাঠি এগুলো ইসলাম আল্লাহ কোনগুলো লাগে আমরা মাইরে খড্ডাম না, আল্লাহ কত আমরা রহমত করছেন। বিনা পরিশ্রমে আমরা ইসলাম পাইছি, বিনা কষ্ট ইসলাম পাইছি। আর ওই ইসলাম নিয়ে আজ দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে গেছে সব হল একমাত্র কাফির কুফার ওগুলোর কারণে। আর মুসলমান ওগুলো কিছু খাসলত। হযরত বেলাল আতফা কুফার কাফির ওগুলো বাম দিয়া মরুভূমির মধ্যে বেলাল রে শুয়ায়াম, বুকুর মধ্যে বিশাল বড় পাথর রাখছে রে বাবারা। পাথর রাখা হয় বেলাল, এই মুহূর্তের মধ্যে তুমি আল্লাহর ইসলাম তুমি ত্যাগ করো, রাসূলের কলিমা তুমি ত্যাগ করো। বেলাল, তুমি যদি এই মুহূর্তে রাসূলের তরিকা বাদ না দেও, কলিমা না ছাড়ো, আল্লাহর দিন না ছাড়ো, বেলাল রে তোমার দুনিয়ার জমিন থেকে আমরা এই মুহূর্তে তুলিয়া দিমু। বেলালে চকুর পানি ফেলাই এখন কাফির কুফারেরা শুনো রে মক্কার কাফির কুফারেরা, আমি রাসূলের হাত রাখা কলিমা পড়িয়া মুসলমান হইছি, আমি আমার আল্লাহর দিন কবুল করছি, আমি আমার জান্নাতের পথ কবুল করছি, আমি আমার রাসূলের উপরে মুহাব্বত করিয়া আমি আমার জান্নাতের আশায় আমি আমার নবীর সঙ্গে মুহাব্বত সৃষ্টি করছি রে। ও কাফির কুফারেরা, দুনিয়ার কোন মানুষ যদি আমারে জীবন্ত এই মুহূর্তে আমার জান কবজ করে, আমি বেলাল কখনো আমার আল্লাহর দিন ছাড়তাম না, আর আমার রাসূলের মুহাব্বত আমি ত্যাগ করতাম না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শুরুর মধ্যে করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তান ইমানদার বান্দা-বান্দিন হল লাগে। ইমানদার যারা এই সমস্ত ইমান এই কঠিন ভয়াবহ কঠিন হালাতের মধ্যে ইমান ডে বাসাইয়া ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ সকল ডে জান্নাতুল ফিরদাউস আল্লাহ নিজে দিবা পড়া। সুবহান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিস-সাবর যারা সবর করিয়া সবর সহিত জীবন যাপন করছেন, সবর সহিত ধৈর্য সহিত জিন্দেগি পরিচালনা করছেন, সবর ধৈর্য মনোরম দিলে দ্বারা জিন্দেগি জীবন যাপন করছেন, জীবন সর্বহালতে চলিয়া আমার আল্লাহ তাআলার একটা পলক হুকুম অমান্য করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের আল্লাহ ওয়াদা করছেন যে আমি এমতানটা জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসিন নুজুলা। নুজুলা জান্নাতের ভিতরে উরফুরি হল আমার আল্লাহ বানাইয়া রাখছেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বেগানা হল বানাইয়া রাখছেন, হীরা মুক্তা ইয়াকুত পাথর দিয়া জান্নাতের কামরা হল আমার আল্লাহ বানাইছেন। একটা জান্নাত হইল 7 আসমান 7 জমিন যত বড় তার চাইতে আরো 3 গুণ বড় হইল একটা জান্নাতের ভিতর। আর একটা জান্নাতের ভিতরে যদি আল্লাহর একজন বান্দা 1 বছর চক্কর দে, এর বাদেও 7 আসমান থেকে আরেক আসমান পর্যন্ত গিয়া কিনার লইতে পারত না। জমিন থেকে লইয়া প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, ওই
ওই ফাঁকা পরিমাণ একটা জান্নাতর এক কোণার সমান নাই। আল্লাহর জান্নাতি বান্দা হল জান্নাতের ভিতর ঘুরবো ঘুরবো ঘুরবো, আর বেগানা হল দেখবো, উরফুরি হল দেখবো, জান্নাতের নিয়ামত হল দেখবো, জান্নাতের নিয়ামত হল দেখিয়া খাইবো আর খুশি করবো, আনন্দ করবো, কিন্তু কিনার গিয়া শেষ করা সম্ভব হইতো না। এই জান্নাত আল্লাহ একমাত্র বানাইছেন আল্লাহ ওয়ালা মানুষের লাগি, ইমানদার মানুষের লাগি, সালিহিন মানুষের লাগি, পরহেজগার মানুষের লাগি, আল্লাহ ওয়ালা মানুষের লাগি, হালাল মানুষের লাগি, যারা দুনিয়ার জমিনের মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে ইমান লইয়া ইমানের সহিত কবর যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার কোনটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ নিয়ামত দিবা। আল্লাহ কি আমরা ওই জান্নাতের ভিতরে যাই তুইলে এক নম্বরে আমরা সদা সর্বদা সর্বহালতে আমরা সত্য কথা আমরা ব্যবহার করতে হইব, লোভ থেকে মুক্ত হইতে হইব, বড়ত্ব অহংকার থেকে আমরা মুক্ত হইতে হইব। এই তিন জিনিস থেকে আমরা যদি বাঁচে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা ইমানদার হয়ে যাইব। আর ইমানের সহিত মৃত্যুবরণ করাটাই হইল কি একজন আশরাফুল মাখলুকাতর তার জীবনের জন্য। আল্লাহ আমরা সবরে এই ভয়াবহ পরিস্থিতি, এই কঠিন হালত, যে হালতের মধ্যে দেখো কা বাইরা মিডল ইস্ট দেশগুলোর মধ্যে জুমার নামাজ বন্ধ করে দেয়। আজকে সকালে খবর পাইছি বাইরে এক দেশে আজকে জুম্মা পড়ার লাগে অনুমতি দিচ্ছে, গত 2 জুম্মা বন্ধ আছে। আমরা যে পরিস্থিতির মধ্যে যে জুমার নামাজ যে আমরা আদায় করতাম ফারিয়ার বা আদায় করার লাগে মসজিদে আমরা হাজির হয়েছি, এটা হইল আমরা আল্লাহ তাআলার মহান দয়া, মহান রহমত, মহান বরকত। আল্লাহ আমাদের মায়া করছেন, রহমতের সাগরে ডুবাইছেন। এর কারণেই আমরা আল্লাহ তাআলার ইয়ামুল জুমআ মসজিদে আমরা হাজির হইতাম পারছি। সকল আমরার উপরে যত বড় পরিস্থিতি আয় না কেন, যত ঠান্ডা লাগে না কেন, যত এই করোনা নামক এই গজব, এটা হইল আসমানি একটা গজব, লানাত। আল্লাহ আমাদের উপরে খুশি নাই। আল্লাহ যদি খুশি হইতা তাহলে এই মহামারী বেমার আইল না, স্কুল কলেজ মাদ্রাসা সকল বন্ধ হইল না। বর্তমানে স্কুল কলেজ মাদ্রাসা এই মহামারী এই বেমার জমিনের মধ্যে আওয়ার কারণে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব বন্ধ। আর বেপরোয়া স্টুডেন্ট যারা, ছাত্রছাত্রী যারা বেপরোয়া চলাফেরা করে নষ্ট পথেজার, এটা হইল আল্লাহ তাআলার আসমানি গজব। এই গজব থেকে আল্লাহ আমরা সবরে বাঁচাইতা। আর এই গজব থেকেই বাঁচতে হইলে আমরা নামাজ পড়তে হইব। সকল নামাজ পড়লে আমরা বাঁচে যাই, আমরা এই গজবে ধরতো নাই। আমরা প্রত্যেকে আমরা ওয়াদা করতাম যে আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতাম, কখনো আমরা নামাজ তরক করতাম না, কখনো জুমার নামাজ তরক করতাম না, 5 ওয়াক্ত নামাজ তরক করতাম না, মিথ্যা কথা আমরা কইতাম না, লোভ করতাম না, হিংসা করতাম না, আর এক মুসলমানের ক্ষতি করতাম না, নিজরে বড়ত্ব প্রকাশ করতাম না, নিজরে সবচেয়ে ছোট মনে করিয়া আমরা মালিকের কুদরতি কদম আমরা সিজদা দিতাম। আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হইব। আল্লাহ আমাদের নেক আমল করার সুযোগ দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।